60 লক্ষ মানুষকে আবার তারা, যাদের দুবার হিয়ারিং হয়ে গেছে, তাদের আবার তারা বাদ দিয়েছে। এর কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। যাতে রিভিউতে ঢেলেছে তাদের আমার বলতে এতটুকু দ্বিধা নেই। এলডিতে 80 থেকে 85% মানুষ মাইনরিটি ছিল, এবং এলডি থেকে যারা রিভিউতে ঢালা হয়েছে তাদের 99.9% মাইনরিটি মানুষ। আপনারা এক একটা জেলায় দেখুন, আপনি দেখুন এক একটা জেলায়, মুর্শিদাবাদ দেখুন, রঘুনাথগঞ্জ, সুতি, প্রত্যেকটা আপনি বিধানসভা ভিত্তিক দেখুন, আমার এলাকায় দেখুন, যারা এলডি থেকে রিভিউতে দিয়েছে 99% মাইনরিটি ভোটার দিয়েছে। তারা কেন? কারণ তারা চায় মাইনরিটিদের সরিয়ে তারা কিন্তু ভোটের অধিকার ছিনিয়ে নেবে। ভারতবর্ষে কেবল 3টে কারণে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া যায়। এক, আপনার 18 বছর হয়নি, সব এলডি ভোটারের 18 বছর হয়ে গেছে। 2, সে সেই এলাকার বাসিন্দা নয়। প্রত্যেকটা এলডি ভোটার 2002 এর সাথে ম্যাপ, তাদের সেই এলাকার বাসিন্দা। আর তৃতীয়, সে নাগরিক নয়। যদি সে 2002 এর সাথে ম্যাপ, সে ম্যাপ ভোটার, সে দেশের নাগরিক, তাহলে আপনি কিভাবে কাটতে পারেন? আপনি কিভাবে কাটতে পারেন? আপনি কাটতে পারেন না। আজকে 500টা জুডিশিয়াল অফিসার এসেছে, তারা দিনে 100টা করলেও তারা দিনে কি করছে? তারা দিনে 500 into 1000 50,000 করছে। 20 দিন বাকি আছে, 10 লাখ করবে। 60 লাখ লোক আছে, বাকি 50 লক্ষের কি হবে? বাকি 50 লক্ষের কি হবে? তারা বৈধ ভোটার, তারা কি ভোট দেবে না? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা পাবলিশ করুন। 7 দিন হয়ে গেছে, কোনো লিস্ট বেরিয়েছে? কোনো লিস্ট বেরোয়নি। তাই আমাদের আজকের লড়াইটা কি? যে যতই 20 মার্চ বা 15ই মার্চ যেদিন নির্বাচন ঘোষণা হয়, সেদিন কিন্তু যারা বিচারাধীন আছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশন, প্রত্যেকটি ভোটার, ম্যাপড ভোটার, তাদের সবাইকে ভোট দিতে হবে। আপনারা আরো 2 বছর ধরে আপনারা অ্যাডজুডিকেশন করুন, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু একটা ভোটও কাটা যাবে না, বৈধ ভোটার কাটা যাবে না। আর আজকের দিনে আমরা এই যে বসেছি এখানে, আমি এখানে দেখলাম অন্যরা কেউ প্রদর্শন করছিল। আপনাদের যেটাই আপনাদের মোটিভ হোক, সেটা আপনাদের জায়গায় আপনারা ঠিক আছেন, কিন্তু আজকের এই মঞ্চটা অনেক উঁচুতে। এই মঞ্চটা হচ্ছে বাঁচার অধিকার, ভারতবর্ষের সিটিজেনশিপ রক্ষা করার অধিকার। এইটাকে আপনারা মর্যাদা দেবেন, এইটাকে আপনারা মর্যাদা দেবেন। এর ঊর্ধ্বে কিচ্ছু নেই, আজকে কিচ্ছু নেই। এই বলে শেষ করছি। আজকে মমতা দি আছে বলে এই লড়াইটা আজকে তিনি এই পর্যায়ে, কেউ অন্য জায়গায় হলে না লেজ গুটিয়ে বাড়ি চলে যেত। বলে 100 শেরনি, 1 শেরনি 100 লাঙ্গুর। আজকে এই মমতা দি আছেন 1 শেরনি, আর বিজেপির 100টা লাঙ্গুর, আর কেউ নেই, কেউ নেই। বলে দিচ্ছি আপনাদের। আরেকটা জিনিস বলি, যে যারা ট্রেডিশনালি, আমরা গতবার 19-এ মতুয়ারা আমাদের সাথে ছিল না, আমি আপনাদের কত কিছু ঘোল খাইয়েছিল, বলেছিল এনআরসি হবে, সিএ হবে। কি হলো? কি হলো? আজকে 32 লক্ষ আনম্যাপডের মধ্যে 20 লক্ষর বেশি মতুয়া। কই আপনাদের কিভাবে আনবে এখন? এখন তো মমতা ব্যানার্জির লড়াইয়ের মধ্যে মাত্রই তো আপনারা ফিরবেন। আপনাদের বিজেপি কি করেছে, কি করেছে সেটা আপনারা ভাববেন না? আজকে ওই কোন একটা আমাদের ছিল, আমাদের দলে বিজেপি করেছে, কংগ্রেস করেছে, আমাদের করেছে, রেজিডাঙ্গা থেকে দাঁড়িয়েছো, এখন সে একটা ভাল্লুকের মতো ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় পার্টি অফিস করছে। আমি লোককে জিজ্ঞেস করছি, লড়াই করবো আমরা, মাইনরিটি ভোট কাটা যাচ্ছে, আমরা পাশে দাঁড়িয়ে আছি, আর তাদের পার্টি অফিস করবে তোরা, আর আমরা যাবো সেখানে? সবাইকে বলছি, কে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। কারণ এই লড়াইটা মমতা দি বাংলার মানুষের জন্য লড়ছে।